কিরে তুই রেডি হয়ে এইভাবে বসে আছিস পায়ের উপর পা তুলে? দেরি হয়ে যাচ্ছে তো। তুতান্ত পড়তে চলে গেল, এখন এই রুমে চলে এসেছি সোজা আয়রন করতে, কারণ পার্থ আজকে বিকেল বেলা আসানসোল যাচ্ছে দুদিনের জন্য। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ক্যারট মায়ো স্যান্ডউইচ আর তার সাথে আছে লিকার চা। তরমুজটা কাটলাম পুরো লাল, দেখো পুরো লাল আর দানা কম। বিগ বাস্কেটের জিনিস না সত্যি বেশ ভালো। ছেলের সব বইয়ে কভার করা হয়ে গেছে, নাম লেখা হয়ে গেছে, দেখো এই যে, আর সেলুটে পাটকানো হয়ে গেছে এই যে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। সকাল 9টা বাজে, আমি চা নিয়ে বসেছি, এখন চা খাচ্ছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু শনিবার, আজকে স্কুল নেই তুতানের, মানে তুতানের তো এখনো সেশন শুরু হয়নি, ও সেশন শুরু হচ্ছে 7 তারিখ থেকে, মানে সোমবার থেকেও সেশন শুরু হবে। তখন আমাকে আবার তাড়াতাড়ি করে উঠতে হবে, আর শনিবার তো পার্থর ওয়ার্ক ফ্রম হোম থাকে, তার জন্য আজকে তাড়াটা কম বলে এখন দেরি করে উঠলেও কোনো ব্যাপার না, তাই আজকে দেরি করে উঠেছি। তো এখন লিকার চা নিয়ে বসেছি, চা খেয়ে তারপর সব কাজ করব। আর তুতানের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তুতান এবার পড়তে যাবে, ও রেডি হচ্ছে, ওর আজকে কেমিস্ট্রি ক্লাস রয়েছে, তো তুতান এখন পড়তে যাবে, ও রেডি হচ্ছে, আর আমি এখন চা খাচ্ছি। কিরে তুই রেডি হয়ে এইভাবে বসে আছিস পায়ের উপর পা তুলে? দেরি হয়ে যাচ্ছে তো। এখনো 10 মিনিট দেরি আছে। দেখো পায়ের উপর পা তুলে বসে রয়েছে তুতান, কি অবস্থা! যাও তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাচ্ছে। খালি বলছে দেরি আছে। ব্যাগ গুছানো হয়ে গেছে? ও দেখো কিরকম করে বসে রয়ে দুষ্টুমি করছে। সাবধানে এসো, রাস্তা দিয়ে দৌড়বে না কিন্তু। টাটা, বাবাই। ওই যে তুতান যাচ্ছে, সাবধানে এসো, দৌড়বে না রাস্তা থেকে। আর বাইরে কি রোদ দেখেছো? সকাল 9:20 বাজে, এখনই কি রোদ। তুতান তো পড়তে চলে গেল, এখন এই রুমে চলে এসেছি সোজা আয়রন করতে, কারণ পার্থ আজকে বিকেল বেলা আসানসোল যাচ্ছে দুদিনের জন্য, তো জামা কাপড় আয়রন করে দিতে হবে। তো এখন চলে এসেছে আয়রন করতে এই রুমে। আর ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ? কোনো পুজো হয়তো সামনে আছে, তার জন্য ওই লোক এসেছে, ঢাক বাজিয়ে সবার বাড়ি থেকে চাঁদা কালেক্ট করছে, তার জন্য ঢাকের আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আগে চটপট করে আয়রন করে নিয়ে তারপর ব্রেকফাস্ট বানাবো। আর পার্থ এখন ঘুমোচ্ছে, তার জন্য তা ভাবলাম এই সুযোগে আগে আয়রনটা করে নিয়ে তারপর ও উঠলে ব্রেকফাস্ট বানাবো। কে জিজ্ঞেস করবো কি খাবে। আর তুতান তো পড়তে চলে গেল দুধ কমপ্লান খেয়ে। আয়রন করবার সময় জানো তো আমি এরকম স্প্রে বোতলে জল নিয়ে নিই, এতে না তোমার আয়রনে বেশ সুবিধে হয় কিন্তু। তো পুরো গেঞ্জিটাকে আগে জল দিয়ে স্প্রে করে নিলাম, এই যে এইভাবে দেখো। এবার আয়রন করবো। আর আয়রনের সময় এমনিতেও একটু জল দিয়ে নিলে, মানে ভিজিয়ে নিলে আয়রনটা ভালো হয়। তো যাই হোক, আমার স্প্রে করা হয়ে গেছে, বা চপচপ করে আয়রনটা করে নিই। চারটে টি শার্ট আর জিন্স আয়রন করা হয়ে গেল পার্থর জন্য। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি বন্ধুরা। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ক্যারট মায়ো স্যান্ডউইচ আর তার সাথে আছে লিকার চা। তিনজনে মিলে এখন ব্রেকফাস্ট করব। তুতান পড়ে চলে এসেছে, এদিকে তুতান বাসা, এদিকে পার্থ। ওদেরকে আর দেখাচ্ছি না, ওরা সবসময় ক্যামেরায় আসতে চায়ও না। দেখো স্যান্ডউইচটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে। ক্যারট স্যান্ডউইচ, মানে ক্যারট আর মায়ো একসাথে। ক্যারটটাকে প্রথমে আমি গ্রেট করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে ওর মধ্যে মায়ো দিয়েছি। তোমরা চাইলে ওর মধ্যে একটু সুইট কর্ন দিতে পারো, তারপর ব্ল্যাক পেপার দিতে পারো, কিন্তু তুতান যেহেতু খাবে ঝাল হয়ে যাবে, তাই আমি ব্ল্যাক পেপার দেইনি। জাস্ট ক্যারট গ্রেট করে মায়ো দিয়ে মিক্স আপ করে ব্রেডে বাটার স্প্রেড করে ওর মধ্যে এই ক্যারট মায়ো স্যান্ডউইচটা দিয়ে তার উপরে আরেকটা ব্রেড দিয়ে দিয়েছে। এই যে দেখো, এই যে খেতে কিন্তু সত্যি বেশ ভালো লাগছে। আর তার সাথে লিকার টি, ওহো হো,
আর তখন তোমাদের আয়রন করতে করতে বললাম না যে পার্থ আসানসোল যাবে, কিন্তু ওর অফিস থেকে ফোন এসেছে এই উইকেও যেতে পারবে না, ইমার্জেন্সি কাজ চলে এসেছে, তার জন্য যেতে পারবে না, নেক্সট উইকেও ট্রাই করবে আসানসোল যাওয়ার জন্য। তো কি আর করবে, ওর মনটাও খারাপ হয়ে গেল, টিকিটও ক্যান্সেল করতে হবে, কিচ্ছু করার নেই, অফিসের কাজ তো আগে, তাই না বলো? তো যাই হোক, তো এখন আমরা 3 জন ব্রেকফাস্ট করিনি আগে। হ্যাঁ দি এখানে কত হয়েছে? বিগ বাস্কেট থেকে দিয়ে গেল এখন। কুমড়ো আনালাম, কুমড়ো, এটা হচ্ছে ক্যাপসিকাম, এখানে একটা তরমুজ রয়েছে, এই যে এটা একটা তরমুজ আনালাম, আর এখানে আনিছি কাঁচা টমেটো, কিন্তু টমেটোগুলো খুব একটা কাঁচা নয়, দেখো পেকে পেকে গেছে। আনালাম কাঁচা টমেটো, পেকে পেকে গেছে টমেটোগুলো, মানে পাকা পাকা টমেটো দিয়েছে, কি বলবো এদের। আর আনালাম একটা গুড়, এই যে একটা কিউব গুড় আনালাম, এই যে এই বিগ বাস্কেট থেকে আনালাম, দেখো এই যে রয়্যালের একটা জাগেরি ক্যান আনালাম, এই যে তরমুজটা কাটলাম পুরো লাল, দেখো পুরো লাল আর দানা কম। বিগ বাস্কেটের জিনিস না সত্যি বেশ ভালো, পুরো লাল টকটকে আর দানা নেই, খুব কম দানা রয়েছে। তো যাক, এবার তরমুজটা কেটে নিই। তরমুজটা পুরোটাই কেটে নিলাম, কারণ ছোট তরমুজ ছিল, আর রেখে দিলে না পরের দিন আর খাওয়া হয় না আমার ঘরে, আমি এটা ফলো করে দেখেছি, তার জন্য পুরো তরমুজটাই একবারে কেটে নিলাম। পার্থ চলে এসো, তুতান চলে আয়, তরমুজ খাবি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 7টা বাজে, এখন বসে পড়েছি ছেলের বুক নিয়ে কভার দিতে, কারণ সোমবার থেকে ছেলে স্কুল খুলে যাচ্ছে, তো এখন কভার দিতে হবে বইতে। কি আর করবো, এখন বসেছি কভার গুলো নিয়ে দিয়ে দিই আগে। ওদের স্কুল থেকেই কভার দেয়, দেখো এই যে ওদের স্কুল থেকেই কভার দেয়, একদিকে সুবিধে হয়, কপিতে দিতে হয় না, বুকেই কভার দিতে হয়। কপিগুলো তো এমনিতেই তো ওদের মানে এই কভার দেওয়াই কপি থাকে, জানো তো। দেখ না সেলুটেপ খুঁজে আছে কোথাও না কোথাও, এখন সেলুটেপ নেই বাড়িতে, এনে রাখা হয় কিন্তু সময়ে না পাওয়া যায় না, জানো তো। এই বক্সে দেখ পাবি, যখন সময় দেখবে কোনো কিছু পাবে না, মানে যখন যেই জিনিসটার সময় তখন সেটা আর পাবে না। আর প্রত্যেক বছর আমার দায়িত্ব পড়ে ছেলের বুকে কভার দেওয়ার জন্য। এই বক্সে দেখ, বক্সের ভেতরে দেখ, বক্সটা নামা, ও এখন সেলুটেপ খুঁজছে। আমার ব্যাগ থেকে টাকা নিয়ে যাওয়ার, ব্যাগটা কোথায়, পার্সটা? ওই একটা 5 টাকার কয়েন নিয়ে যাই, যদি 5 টাকার কয়েন না, তুই 20 টাকা নিয়ে যা। 20 টাকা নিয়ে একটা এক্সট্রা 5 টাকার কয়েন নিয়ে, হ্যাঁ খুচরো না থাকে। ওকে ওকে ওকে। এখন তুতান যাচ্ছে সেলুটেপ আনতে। কোথায় ও কভার করবে বইতে তা না, আমাকেই করতে হচ্ছে, ভাবো কি অবস্থা। আর আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বুকে কভার করতাম, জানো তো, বুক বলো কপি বলো আমি কভার করতাম, আর এখনের বাচ্চারা মাকে দিয়ে কভার করাচ্ছে, ওদের এখন সময়ই নেই। সাবধানে যাবে। হয়ে গেল কভার করা, এবার সেলুটেপ লাগাতে হবে, তো তুতান সেলুটেপ আনতে যাচ্ছে এখন। আসতে কি মোটা বইটা দেখো, বাংলা ব্যাকরণ বইটা। কি ভিডিও করে কথা বলবো বলো তো, এত মাইকের আওয়াজ হচ্ছে, মানে কিচ্ছু বলার নেই। ওই যে শোনো, এত মাইকের আওয়াজ হচ্ছে, মানে এখন পার্টির মিটিং হচ্ছে, এত জোরে জোরে বাবারি, তার জন্য মানে ঘরে নিজেরাও কথা বলতে পারছি না, জানো তো, এই রকম সমস্যা এসে গেছে এখন। মানে যত জোরে পারে গায়ের জোরে মাইক বাজায়, কিচ্ছু বলার নেই।
আর কাকেই বা কি বলবে, বুঝতেই পারছো। পার্টি মিটিং বলে কথা, কাউকে কিছু বলারও নেই। ছেলের সব বইয়ে কভার করা হয়ে গেছে, নাম লেখা হয়ে গেছে, দেখো এই যে, আর সেলুটে পাটকানো হয়ে গেছে, এই যে দেখো সেলুটে পাটকানো হয়ে গেছে সব বইতে। যে কাজটা নিয়ে বসেছিলাম, মানে ছেলের বই নিয়ে সব বইয়ে কভার করা হয়ে গেছে, পুরো 1.5 ঘন্টা লাগলো জানো তো, পুরো 1.5 ঘন্টা লাগলো, সব কভার করা হয়ে গেছে। তবে মজার ব্যাপার, সন্ধেবেলা এখনো আজকে আমাদের চা খাওয়া হলো না। তবে এখন 8:30 বাজে, এখন আর কি চা খাবো, চা খাওয়ার হলো না। তো যাই হোক, ছেলের বইয়ে কভার করা হয়ে গেছে, নাম লেখা সেলুটে পাটকানো হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেছে। এবার কিচেনে চলে যাব, ডিনারের ব্যবস্থা করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কালকে থেকে এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। এখন চলে এলাম ভিডিওটা অফ করতে, কারণ কালকে রাত্রে ভিডিও অফ করতে পারিনি, আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল, অনেক রাত্রে কারেন্ট এসেছিল বলে কালকে আর ভিডিওটা অফ করতে পারিনি। তাই আজকে সকালবেলা এখন ভিডিওটা অফ করতে চলে এলাম। তো এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, কেমন? তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, টাটা।